আজকের সংবাদ সম্মেলন ও আমাদের এই মত বিনিময় সভার যারা উপস্থিত রয়েছেন, উপস্থিত সুধী সকলকে আন্তরিক ভালোবাসা, শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আজকের এই সংবাদ সম্মেলন এবং মত বিনিময় সভার মূল বিষয় হল টরন্টো আবৃত্তি উৎসব 2026, যা উচ্চারণের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী 3রা অক্টোবর। এই উৎসবের পথ চলায় আপনাদের সকলের উপস্থিতি, সহযোগিতা, মতামত ও অংশগ্রহণ আমাদের শক্তি হয়ে থাকবে। উচ্চারণের পক্ষ থেকে আমরা টরন্টোর সব আবৃত্তি সংগঠন, সাংস্কৃতিক সংগঠন, কবি, শিল্পী, সাহিত্যিক, পৃষ্ঠপোষক, অভিভাবক, শুভানুধ্যায়ী এবং আবৃত্তিজন যারা আবৃত্তি করতে ভালোবাসেন সকলকে আন্তরিকভাবে এই উৎসবে যুক্ত হবার আহ্বান জানাচ্ছি। আসুন কবিতার এই শুভ্র কর্মযজ্ঞে আমরা একসাথে যুক্ত হই এবং 3রা অক্টোবর 2026 উৎসবের এই দিনটি যেন হয়ে ওঠে বাংলা কবিতা, আবৃত্তি, ভাষা, সংস্কৃতি, মানবিকতা ও প্রবাসী বাঙালির একত্রিত ভালোবাসার একটি স্মরণীয় দিন। আপনাদের উপস্থিতির জন্য আবারও আন্তরিক শুভেচ্ছা। এবং আমাদের এই উৎসব পরিচালনা করবে একটি কমিটি, 7 জনের কমিটি। আমাদের আজকের সম্মেলন রাসুরাপা আছেন, জামিল আছে, নাজমা, আরিয়ান, ম্যাকভাই সবাই আছেন, সবাই উত্তর দিতে পারবেন। আর এখন আমি চাইবো যে আপনাদের মধ্যে থেকে যারা কথা বলতে চান, আলমদার নিয়ে কনভেনর কমিটি করা হয়েছে, 7 সদস্য বিশিষ্ট কনভেনর কমিটি। এই কনভেনর কমিটির আওতায় আমাদের বেশ কিছু সাব কমিটি থাকবে। কনভেনর কমিটি এবং সাব কমিটি সবাই মিলে উৎসবের যে মহাকর্মযজ্ঞ, সেই কর্মযজ্ঞটাকে আমরা এগিয়ে নিতে চেষ্টা করব। তো আমাদের সাথে যাদেরকে দেখছেন এই 7 জনের কনভেনর কমিটির অংশ। এবং তার আগে একটু বলি যে আমি আমার নিজের কথাটা একটু বলি, আমি আবৃত্তি লোক না, আমি আবৃত্তি করি না এবং আমাকে দিয়ে কখনো আবৃত্তি হবেও না। এবং বাট আমি কবিতা পছন্দ করি, আমি আবৃত্তি ভালোবাসি, আবৃত্তি ভালোবাসি এবং আবৃত্তির সাথে কাজ করছি অনেক দিন। সেই জন্য আমাকে এই আবৃত্তি উৎসবের কনভেনর করা, আমি এই জন্য কৃতজ্ঞ আমাদের রাষ্ট্রপা সহ উচ্চারণের সবার সাথে। এবং তার সাথে যারা আছেন, আমার সাথে বাকি 6 জন যারা আছেন, তারা সবাই আপনাদের অনেক পরিচিত, সবাই আবৃত্তি শিল্পী। আমাদের সাথে আছেন ফারহানা আহমেদ, ফারহানা আপা, আরিয়ান হক, নাজমা কাজী, ম্যাক আজাদ ভাই, আছেন আমাদের কবি সৈয়দা রোকসানা বেগম, শানু আপা এবং দিনাত পাশার, আমাদের দিনাত আপা। তো আমরা সবাই একটু আমাদের লিখিত বক্তব্য দিব সংবাদ সম্মেলনে এবং আপনাদের অনুমতি নিয়ে আমরা একটু বসে এই লিখিত বক্তব্য সাংবাদিকবৃন্দ এবং উপস্থিত আপনাদের সবাইকে উচ্চারণের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, কৃতজ্ঞতা এবং ভালোবাসা জানাচ্ছি। আজকের এই সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভার মূল বিষয় টরন্টো আবৃত্তি উৎসব 2026। তবে উৎসবের আলোচনায় যাওয়ার আগে আমরা সংক্ষেপে উচ্চারণ সম্পর্কে কিছু কথা বলতে চাই। কারণ এই উৎসবের ভাবনা, পরিকল্পনা এবং স্বপ্নের পেছনে রয়েছে উচ্চারণের 1 বছরের পথ চলা, সাংগঠনিক দর্শন এবং বাংলা কবিতা ও আবৃত্তি শিল্পের প্রতি উচ্চারণের আন্তরিক সবচেয়ে বড় সাংস্কৃতিক উদ্যোগ টরন্টো আবৃত্তি উৎসব 2026। এখন এই উৎসবের প্রেক্ষাপট, লক্ষ্য, আয়োজনমালা এবং পরিকল্পনা আপনাদের সামনে তুলে ধরবে উচ্চারণ কর্মী রাজা। সাংগঠনিক দর্শন, লক্ষ্য এবং 1 বছরের পথে চলার যে সংক্ষিপ্ত পরিচয় আপনাদের সামনে তুলে ধরা হলো, তারই ধারাবাহিকতায় আমরা আয়োজন করতে যাচ্ছি আমাদের স্বপ্নের উৎসব টরন্টো আবৃত্তি উৎসব 2026। পুরো সেপ্টেম্বর মাস জুড়ে আমরা আবৃত্তি কেন্দ্রিক ছোট বড় নানা আয়োজনের পরিকল্পনা করছি। আমরা চাই উৎসবটি শুধু একদিনের মঞ্চায়নে সীমাবদ্ধ না রেখে একটি ধারাবাহিক সাংস্কৃতিক কর্মযজ্ঞে রূপ নিক।
সেই পরিকল্পনার অংশ হিসেবে উৎসবের আয়োজনমালায় আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত করার পরিকল্পনা করেছি। তার মধ্যে কয়েকটি হচ্ছে আবৃত্তি শিল্পী সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় সেমিনার, কর্মশালা, গোল টেবিল ও আলোচনা সভা। টরন্টোর বাইরে অটোয়া, উইন্ডসর, মন্ট্রিয়াল, ভ্যাঙ্কুভার, কানাডা, নানান প্রান্তে, এমনকি কানাডার বাইরে থেকেও আবৃত্তি শিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের সরাসরি সম্পৃক্ত করার পরিকল্পনা রয়েছে আমাদের। যে কোনো সৃজনশীল উদ্যোগের সফল বাস্তবায়নে গণমাধ্যমের ভূমিকা অপরিসীম। টরন্টোর বাংলাদেশি কমিউনিটি এদিক থেকে সত্যিই সৌভাগ্যবান। এখানকার প্রতিটি সুন্দর, ইতিবাচক ও সৃজনশীল উদ্যোগে আমাদের মিডিয়াগুলো সবসময় আন্তরিকভাবে এগিয়ে এসেছেন। আমরা হাত বাড়ালেই তাদের পাশে পেয়েছি। এটি সত্যিকার অর্থে অনন্য এবং অনবদ্য। টরন্টো আবৃত্তি উৎসব 2026-এর প্রচার, প্রসার এবং জনসম্পৃক্ততা তৈরি করার ক্ষেত্রে আমরা আমাদের প্রিয় মিডিয়া বন্ধুদের আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করছি। আমরা আশা করি, বিশ্বাস করি, টরন্টো আবৃত্তি উৎসবের কর্মযজ্ঞের সম্ভাব্য সকল প্রচারণায় আমাদের মিডিয়াগুলো আমাদের সাথে থাকবে। এই উৎসবের প্রচারে আর প্রসারে সাধ্যমতো ভূমিকা রাখবে। একই সঙ্গে আমরা টরন্টোর সকল আবৃত্তি সংগঠন, সাংস্কৃতিক সংগঠন, কবি, শিল্পী, সাহিত্যিক, পৃষ্ঠপোষক, অভিভাবক এবং শোভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক আহ্বান জানাই, আসুন কবিতার এই শুভ্র কর্মযজ্ঞে আমরা একসঙ্গে যুক্ত হই। আমরা চাই 3 অক্টোবর 2026-এর দিনটি শুধু একটি অনুষ্ঠান হয়ে না থাকুক, এটি হয়ে উঠুক বাংলা কবিতা, আবৃত্তি, ভাষা, সংস্কৃতি, মানবিকতা এবং প্রবাসী বাঙালির সম্মিলিত ভালোবাসার একটি স্মরণীয় দিন। এই উৎসবের পথ চলায় আপনাদের সকলের উপস্থিতি, সহযোগিতা, মতামত ও অংশগ্রহণ আমাদের সবচেয়ে বড় আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। আসুন আমরা সবাই মিলে উচ্চারণ করি, কবিতায় মুছে যাক অমানিসা। ধন্যবাদ। এখন আমরা একটু খোলামেলা আলোচনায় যদি যাই, যদি এই লিখিত বক্তব্যের আলোকে যে কোনো যদি কারো কোনো প্রশ্ন থাকে। না, যেটা বলতে চাচ্ছিলাম যে আপনারা লিখেছেন 3রা সেপ্টেম্বর লিখে দিই, যেহেতু সে কথাই বলতে চাচ্ছিল। তারপর আমি সবাইকে ডাকবো, আপনারা যারা কথা বলতে চান এখানে সে কথা বলতে পারেন। আপনাদের কোনো মতামত, কোনো সাজেশন, কোনো চিন্তাধারা আমাদেরকে নিয়ে সবকিছু আপনারা এখানে ওপেনলি বলতে পারেন। আলোচনার মিলি আমি তার কাছ থেকে কথা শুরু করব। আসসালামু আলাইকুম সবাইকে। আলোক ধারাই মিল, টুগেদারনেস ইন দ্য লাইট অফ টুমরো। আসসালামু আলাইকুম সবাইকে। আর কথা বলতে চেয়েছি এবং কথা বলতে পছন্দ করি, সেজন্য এবং কথা বলতে দেওয়ার জন্য ধন্যবাদ। জামিল ভাই সহ উচ্চারণের সব বন্ধুদের, কবিতার বন্ধুদের ধন্যবাদ। এবং এটা যেটা কবিতা সুসময় জীবনের আহ্বান, এত সুন্দর একটা স্লোগান বা কথা, সত্যি মুগ্ধতা আছে। আর এতক্ষণ ধরে যেটা জামিল ভাই বললেন, আমারও মনে হয়েছে যে আসলে আমি যতটুকু জিনিস মানে কাজ ফলো করি, আমিও আসলে কোনো গ্রুপকে আমি দেখিনি আগে কিন্তু কোনো ঘোষণা দিতে। আমার পক্ষ থেকেও আমি কিন্তু সেটা গ্রুপের অনুষ্ঠান সম্পৃক্ত করার জন্য আমি উচ্চারণকে ধন্যবাদ জানাবো আমাদের প্রিয় আহমেদ ভাইকে, কারণ আমি সবসময় ওনার কাছ থেকে সুন্দর পরামর্শ পাই। আলোচনায় মিলে এই পথ চলায় যারা যারা আমাদের পাশে আছেন, তার মধ্যে আমাদের আহমেদ ভাই এবং আমাদের এখানে যারা জামিল ভাই, যারা যারা আছেন, আমাদের ভাইয়া আছেন, মির্জা ভাই আছেন, সবাই অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। প্রশ্ন তো অবশ্যই আছে। ইভেন আমরা জানি যে 12ই সেপ্টেম্বর কবিতা উৎসব আছে, পার্কে যেটা হয়, এবং এবার মনে তৃতীয় উৎসব হবে। সেটাতে আহমেদ ভাইয়ের সাথে আমরা কথা বলেছি, সাগর ভাই আছেন, সাগর ভাই থেকে পরামর্শ নিয়েছি, আরো অনেকের থেকে পরামর্শ নিয়ে আমরা কিন্তু খুব মানে আবৃত্তি শিল্পের জন্য জরুরি কিছু বিষয় ঠিক করবো। সেগুলোর উপরে রাউন্ড টেবিল, সেমিনার, আলোচনা, তার সাথে কবিদের সাথে আবৃত্তি শিল্পীদের একটু পড়াশোনা শুরু করেনি। এপ্রিল এখনো কিন্তু অক্ষর জ্ঞান এখনো তার প্রাপ্তি লাভ হয়নি, কিন্তু সেই এপ্রিলে কিন্তু একটা অসাধারণ ছড়া একক পরিবেশনা করেছে এবং বুঝে করেছে।
আবার যখন আপনি থিমের কথা যেটা আমার ভাই বললেন, আমি বাচ্চাদেরকে কাজ করার এটা বলবো কি আশীর্বাদটা পেয়েছি আমার প্রিয় জাবির ভাই, রাজস্বপ্ন এবং আমার যারা শ্রদ্ধেয় গুরুজন এখানে আছেন সবার আশীর্বাদ পেয়ে আমি ওদেরকে নিয়ে কাজটা শুরু করার সুযোগ পেয়েছি। তো এপ্রিল হাসির সুতোয় বোনাটা এর মধ্য দিয়ে আমরা বাচ্চাদের মধ্য দিয়ে বড়দেরকেও বার্তাটা দিতে চেয়েছি যে পৃথিবীটা আমাদের এই শহরে নানা রকম আয়োজন হয়, গানের অনুষ্ঠান হয়, রাজনীতির অনুষ্ঠান হয়, সামাজিক অনুষ্ঠান হয়, বইয়ের অনুষ্ঠান হয় না, সেটা নিয়ে আমার একটা দুঃখ আছে। কেউ যদি করেন, কবি আছেন, লেখক আছেন, কোনো বইয়ের একটা নিয়মিত অনুষ্ঠান হলে সেটা ভালো লাগবে। আপনারাও করতে পারেন, মানে একটা আলাদা কম্পোনেন্ট হিসাবে। আপনারা একটা উৎসব করতে যাচ্ছেন কবিতা নিয়ে, আবৃত্তি বিষয়ক। আমার শুভেচ্ছা থাকলো, আপনাদের সঙ্গে আছি। আমি তো আর বেশি কিছু করতে পারি না, আপনাদেরকে নিয়ে দুটো কথা হয়তো বলতে পারবো বাইরে, দুলান গিফটে পারবো, সেটুকু আমি করবো। অনেক ধন্যবাদ আপনাদের অনুষ্ঠান। যদিও এখন ইত্তেফাকের যে বিদেশি সংবাদদাতা স্টেপ ডাউন হয়েছে, এটা তো একটু ব্যাপার, কিন্তু দুলাল ভাই সাংবাদিক, অনেকেই সাংবাদিকতা জানেন। সাংবাদিক সম্মেলনে যে প্রশ্ন করা হয় এবং তার উত্তর দিতে থাকতে হয়, সেটা যথাযথভাবে আপনার পালন করতে তো লিখিত আমার পকেটে আছে একদম পুঙ্খানুপুঙ্খ। ওখানে পড়ে দেখলেও এমনও প্রশ্ন হয়তো আপনাদের জাগতে পারে যে এই প্রশ্নটা করতে চেয়েছি, ওই প্রশ্নের উত্তর ওইখানের মধ্যে আছে। আপনারা দু একজন প্রশ্ন করেছেন, আমি দেখলাম যে ওটা তো ওখানে লেখা আছে যে দেশের জন্য কি করবেন, কয়েকজন তো লেখা আছে কি করবেন বলা আছে। তো যাই, আমি ব্যক্তিগতভাবে 2001 সালে টরন্টোতে এসেছি। আমি এটা বিভিন্ন সভা সমিতিতে বা আমাদের আবৃত্তি অনুষ্ঠানে বলেছি যে আমরা হাতে গোনা 4-5 জন আবৃত্তি করতাম। আমার এখনো মনে আছে যে প্রথম দিনের আমি আবৃত্তি করি বলে জেনে রাহানা এবং সুমির রহমান আমার কাছে একটা জায়গায় আসলো। তো সুমির রহমান যে আমার বড় সেটাও আমি টের পাইনি। সুমিকে ধমকাধমকি করে তো একটা অস্থির করে ফেলেছিলাম। তারপর থেকে আমি তাকে সুমিই ডাকতাম। তারপরে সুমির রহমান নিজাম ভাই আসার পরে বললো যে তুই বেয়াদব, আমার বউ অনেক বড় করছে। তখন আস্তে আস্তে তাও সুমি অবাক করে। এই হচ্ছে ইতিহাস। আর যা কিছু সুন্দর, যা কিছু কল্যাণকর টরন্টোতে তার সাথে সম্পৃক্ত থাকার চেষ্টা করছি। এই যে মহৎ আবৃত্তি উৎসব, এই স্বপ্ন অনুসর উন্নতি এটা দেখেছিল, কিঞ্চিত আমরা করেছিলাম। টরন্টো আবৃত্তি উৎসব 2026 সাফল্য কামনা করছি, শুভকামনা সার্থক হবে। আর আপনি আছেন, আর এখানে আসার আগে আমি শুধু মনে করেছিলাম, জানি যে আজকে যারা আছেন তারাই থাকবেন, আর সাংবাদিকরা থাকবেন। তো দুলাল ভাই, আপনি যদি অনুমতি দেন, রেডিওতে আপনি আসার আগে কথা হয়েছে, একটু বলবেন, একটু সাহস করে বলি, এডিট করে বলেন। দুলাল যখন বসেছিলাম আমি আমার ভাই যাচ্ছে যেতে হবে, আপনি থাকেন এখানে, আমি আসতেছি, আপনি শেষ করে আসেন। তো দুলাল ভাই আমার কাছে একটা পরামর্শ চেয়েছে, কেন চেয়েছে জানি না। বলছে ওনার একটা অনুষ্ঠান আছে 30 তারিখে, সেখানে উপস্থাপিত চাচ্ছে একজন, আমার সাজেশন চাইছে। আমি 2 জনের নাম বলেছিলাম, কিন্তু আমি এত বছর শহরে থেকে এত বড় ভুল করেছি যে দুলাল ভাই, এই শহরে যারা আছে, আমি নওশাদ আলী আর 2 জনকে বাদ দিয়ে এখানে যে কোনো একজনকে চয়েস করতে পারি। আই গ্যারান্টি দিচ্ছি। আমি জানতামই না যে এরা সবাই এখানে আছে, তো একটু রিস্ক হবে নওশাদকে নিলে, আর 2 জন আছে। এছাড়া বাকি যে কোনো ভাই বোনকে এখানে নিবেন, আপনার সার্থকভাবে আপনার অনুষ্ঠান সার্থকভাবে হবে, সুন্দর হবে। এরা এত ভালো উপস্থাপনা করে, এত ভালো কবিতা আবৃত্তি করে। আমি অধিকাংশ সময় কবিতা আবৃত্তি অনুষ্ঠানে যাই। আমি লটারি তবে যেহেতু আমাদের ভাই শুনেছি নিজে না করেছে, অন্য প্রোগ্রাম আছে, সেটা একদিকে ভালো হয়েছে, এখান থেকে চয়েস করে। ধন্যবাদ। এখানে আছি 1 বছর, আমাদের সঙ্গে আছে। আজকে এইখানে যে সংবাদ সম্মেলন, কবির উৎসব, আজকে বাংলাদেশ মহান মুক্তিযুদ্ধ 1971 আমি সত্যি মনে হয় সবার প্রিয়, আর তোমরা সবাই আমার খুবই প্রিয়। উচ্চারণের প্রত্যেকেই আমার অনেক প্রিয়। আপুর কথা বলাতে একটু ইমোশনাল হয়েই যাই, সবসময় হই, এটা সবাই জানে।
আর 3রা অক্টোবর, সেই অক্টোবর মাস, যেই মাসটা আসলে সত্যি আমার পুরো পৃথিবীটাই আসলে উল্টাপাল্টা হয়ে যায়। তো 3rd অক্টোবর আর 5ই অক্টোবর ওই অবস্থা আছে। আমাদেরকে বলা হয়েছিল যে এখানে আসন ছেড়ে দিয়ে বসবো, এখন তো হচ্ছে আসনের ভাড়া দিতে হচ্ছে। আর কিছু কিছু লোক আছে, কালকে নজরুল মিন্টু চশমা দেখালেন যে চশমার ভিতরে দিয়ে ছবি তুলে ফেলে, ভিডিও। অদ্ভুত ব্যাপার, আমি যে কথাগুলো বলবো এই চর্য ব্যক্তি অলরেডি সে বলে ফেলছে। বিশেষ করে আমি একটা জিনিস আপনাদের কাছে জানতে চাই, এই ড্রাফটটা কার, কে ড্রাফট করেছে? আপনাকে অসাধারণ হয়েছে। এবং এর মধ্যে যে কথা, আমি আহমেদের কথাগুলোই ওই এআই কথা বলে ফেলি, যে আমরা যে প্রশ্নগুলো করেছি বা আমরা করতে চাই, এই স্ক্রিপ্টের মধ্যে সবই আছে। আমাদের যুদ্ধ, আমাদের স্বপ্ন, আমাদের অতীত, আমাদের ভবিষ্যৎ, আমাদের সন্তান, এভরিথিং। এবং আবারও আহমেদের কাছ থেকে ধার করে নিয়ে বলবো যে কখনোই আমার বিপক্ষে কে, আমার প্রতিপক্ষ কে, সেটা আমি আমার পথে চলব। আমার আদর্শ আছে, আমার চিন্তা আছে, আমার চেতনা আছে। আমি আমার, যে আমার প্রতিপক্ষ, যে আমার বিপরীত, যে আমার সঙ্গে যার আদর্শগত মিলবে না, আমি তার সঙ্গে কেন কম্প্রোমাইজ করব? এটা হচ্ছে আমার ব্যক্তিগত কি, আমার যার সঙ্গে মিলবে না সে করবে। ধরা যাক একটি কথা বলি আপনাদেরকে, যদি প্রাসঙ্গিক হবে, বইমেলার এই শহরে 2007-এ বাংলা রিপোর্টার থেকে আশরাফ আহমেদ, সাইফুর মাহমুদ দুলাল সূচনা করেছিলেন। এবং আমরা প্রথমে হাবিবুর রহমানকে, আনিসুজ্জামানকে নিয়ে আসছি, তারপরের বছর হাবিবুর রহমানকে নিয়ে আসছি। পরবর্তীতে জিনিসটা অন্যরকম হয়ে গেছে, একজনের হাতে চলে গেছে। কিন্তু সেই অনুষ্ঠানে আমার ভাই যখন আসলো, ডক্টর শিহাব শাহরিয়া আমন্ত্রিত, আমি কিন্তু ভাইকে বাধা দিই, আমি তুই যাবি, আমার সত্তা আমার কাছে, তোর সত্তা তোর কাছে। আমার বাসায় তো সবাই জাননি, শিহাব বলে যে আমি সবার সাথে দেখা করতে যাই। আমি কিন্তু আমার বাসায় একটা গেট টুগেদার করেছি। একটু আগে ভাইয়ের সঙ্গে কথা হচ্ছিল, আমি বললাম মানে যে বিষয়ে আমি সহযোগিতা করেছি, সেখানে কোন একটা বিষয়ে আমার সহযোগিতা করার কথা না। আমি বলছি নো, আপনি অবশ্যই করবেন, অবশ্যই করবেন, অবশ্যই করবেন, কারণ এই শহরে যা হয় আমি তার অংশীদার, আমার ভাষাকে নিয়ে, আমার সবকিছু নিয়ে করে। তো ওই জন্যই বললাম যে আমার সত্য থাকবে, আমি কেন কম্প্রোমাইজ করব, কেন আমার আদর্শকে আদর্শচ্যুত করব। আপনারা যা করেছেন আরো করেছেন। আর আরেকটা জিনিস, আমি এখানে আসছিলাম ভুল করে, যে ভুল জায়গায়, কিন্তু এখন মনে হচ্ছে ভালোবাসা আটকে গেলাম। আমি আসছিলাম মনীষের খুঁজে, আমাকে জামিল বললো যে ভাই থাকেন, আমি জামিলকে কাট মারছিলাম। পরবর্তী আমার ছোট খেলা তুহিন আমাকে আটকে দিল। তুই মানে নাচ বাগাচ্ছি, এবং নাচ বাগাচ্ছির কথা কখনো এড়ানো যাবে না, কারণ ওর ভাবির কাছে উল্টা পাল্টা বললে আমার অবস্থা সত্যি খারাপ। আমি সেই জন্য আসতে বাধ্য হলাম। এই যে আপনাদের আকর্ষণ, এবং দেখেন সাধারণ একটা সংবাদ সম্মেলন, সেখানে প্রায় 2 ঘন্টা যাবত পিন পতন সব, মানে অন্য যখন অনুষ্ঠান করে কথা বলে, আমার কথা সবাই শুনছে, আমার মনে হয় হ্যাঁ সবাই শুনছে। এটা কেন? আপনারা আহমেদ শোনার কারণ আছে, ও আমাকে আজ থেকে 30 বছর আগে পিটে দিয়েছিল রাজী মার্কেটে, সবাই শুনতে, কারণ আমি টেলিভিশন প্রোগ্রাম করি, ও পায় না, ভাই দুলাল এরকম করতেছে, এই সেই লোক। এবং এইখানে আসার পর আমাকে এসে আমি তাকে এই 5 মেসিতে, ও তাকে 3 মেসিতে 5 বলে আসলে দিয়ে আসছে। ও আচ্ছা, আমি শেষ করছি, আহমেদ বলবি তো যাই, আমার খুব ভালো লাগছে। আমি যে কথা বলছি যে একটু আন্তরিকভাবে ভালোবাসতে পারেন না, একটু লিখতে পারেন, কিন্তু সেভাবে প্রকাশটা করতে পারেন। আমরা আমজনতা যারা সেটা হয়তো পারি না। ধন্যবাদ ভাইরান আপু, শুভ সন্ধ্যা সবাইকে। টরন্টো আবৃত্তি উৎসব 2026 আজকের এই সংবাদ সম্মেলন ও মতবিনিময় এই সভাতে আমি আসলে 2টা জিনিসই আমার মত শেয়ার করতে চাই, যেটা একটু আগে আমি এখানে অনেক ভাইয়ারা আলোচনা করেছেন বাচ্চাদেরকে নিয়ে। তো আমার 2টা মেয়ে আছে, 2টা মেয়ের মধ্যে ছোটটা 9 বছর। তো আমি খুবই আগ্রহী, আমার ছোট মেয়েও খুবই আগ্রহী, কিন্তু আমার কাছে যেটা মনে হয় বাচ্চারা
কবিতা আবৃত্তি করতে আগ্রহী, কিন্তু তারা একটা স্টেজে গিয়ে যে আবৃত্তি করবে সেখানে তাদের যে সংকোচতা সেটা যেন না থাকে বা ভয় না পায়, সেটা কিভাবে সুন্দরভাবে যারা আবৃত্তি করেন, যারা আবৃত্তি শিখান, তারা বাচ্চাদেরকে মানে আরো কিভাবে আকর্ষণীয় করা যায়, জিনিসটাতে আগ্রহ প্রকাশ করে, তারা যেন শিখতে চায়, আসতে চায়। আমি বলবো সবসময় স্পেশাল কিছু থাকবে। ওয়াজির ভাই, আমি কি মাইক্রোফোন রেখে দিল? ইনশাআল্লাহ অবশ্যই। আমি উচ্চারণের একজন মেম্বার, আমি উচ্চারণের জন্য অবশ্যই করব। আমি আগেও বলেছি ওই রেস্ট্রিকশন উচ্চারণের জন্য না, অবশ্যই। শুভ সন্ধ্যা। আসলে আজকে আমি অনেকক্ষণ খেয়াল করলাম, মানে সবচেয়ে অনেক সুন্দর মানুষ। আজীবন সদস্য বলে একটা কথা আছে, আজীবন স্পন্সর করবে। উচ্চারণ যদি ভালো কাজ করে, ভালোবাসে মানুষকে, ভালোবাসে কথা বলে, সুন্দরে কথা বলে, আমি অবশ্যই থাকি। আমরা এখানে যারা আছি আমরা ভালোবাসবো। আমি সবসময় বলি আমরা যারা কবিতা আবৃত্তি করি, আমি কবিতা আবৃত্তি করতে পারি না, তবে খুব পছন্দ করি। আমার হোসেন ভাই, দুলাল ভাই বা আমার যারা নরসদ ভাই, এখানে যারা আছেন আসলে সবাই মানে প্রত্যেকটা মানুষ খুবই সুন্দর। কারণ যারা কবিতা আবৃত্তি করে, যারা ভালোবাসার কথা বলে, তারাও সুন্দর হতে পারে। তো আমি সবসময় ভালোবাসার পক্ষে। আমরা উচ্চারণকেও ভালোবাসবো, অন্য সংগঠনকেও ভালোবাসবো। কেউ আমাদের শত্রু নয়। আমরা আমাদের মেধা দিয়ে উপরে উঠে যাব।